উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আজকের আলোচনা রাখবেন। আজকের অতিথি আমাদের শ্রদ্ধাভাজন আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের সকলের প্রিয় রফিক বিন সাইদি। সম্মানিত উপস্থিতি, আমি একটি নাটক পরিবেশন করছি আমাদের সবার প্রিয় কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা যে গানটি হচ্ছেন, যে নাসিরটি উনি নিজে লিখে নিজে আসল ঠিকানা চলে গিয়েছেন। তার ইন্তেকালের পরের এখনকার এই গানের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, বাবা ইকবাল হোসেন কাছে খুব সুন্দর নাশিদটি শুনলাম। এখন আমাদের সামনে আমাদের প্রধান অতিথি আসছেন, ওনার পরিচয় একটু আমি দিয়ে দিই। ওনার আব্বা হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের শ্রদ্ধেয় মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বড় ছেলে মৌলানা রফিকুল ইসলাম সাইদি, রফিক বিন সাইদি। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এর পূর্বে আমরা চাচ্ছি যে কিছু প্রশ্নোত্তর উনি পরামর্শ দিচ্ছেন, কিছু প্রশ্নোত্তর আমরা নিব, এর পরে ওনার বক্তৃতা নিয়ে আসবেন।
প্রশ্ন উত্তর হলো কি যে বাইরের কাছ থেকে আপনারা হাত তুলা দিয়া হইতে পারবো বৈনিন্দ্র সাইড থেকে আপনারা যদি লিখে দিলেন কাগজের মাঝে একটা বাচ্চারা দিয়ে পাঠিয়ে দিলেন তাহলে এখানে আসবে। আমাদের মেহমান বলছেন প্রথমে আলোচনা বাদে প্রশ্ন উত্তর, তাহলে প্রথমে আলোচনা উনি রাখবেন। তো আমি অনুরোধ করতেছি আমাদের মেহমানকে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওল্ডহাম কর্তৃক আয়োজিত ওল্ডহাম মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত আজকের
অনুষ্ঠানরত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, বিশিষ্ট কমিউনিটি লিডার্স বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে, যিনি গোটা বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রশংসা করব, তারিফ করব সেই মহান মাবুদের, যিনি অত্যন্ত দয়া পরবশী আমাদেরকে আজ গ্রেট ব্রিটেনের অত্যন্ত সুপরিচিত ওল্ডহাম মুসলিম সেন্টার মসজিদে আল্লাহর দিন থেকে কিছু কথা জানার জন্য, বোঝার জন্য, শোনার জন্য দল মত নির্বিশেষে সমবেত হবার, আল্লাহর ঘরে একসাথে বসার, আল্লাহর দিন নিয়ে আলোচনা করার, শোনার, বলার সুযোগ করে দিয়েছে। সেই মহান মাবুদের দরবারে শুরুতেই আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব আমরা কি কারণে? খুব রাগ করেছি সেই কারণে নাকি খুশির কারণে? এই যে মাহফিলে আপনারা হাজির হয়েছেন, ইসলামের সম্মেলনে হাজির হয়েছেন, কর্মব্যস্ত দিন, অনেক কাজ, সমস্ত কাজ কর্ম ফেলে রেখে আল্লাহর কোরআনের আকর্ষণে, কোরআনের মজলিসে যে হাজির হয়েছেন, এজন্য আপনারা কি খুব আনন্দিত নাকি সবাই খুব রাগ করেছেন? আপনারা যে আনন্দিত সেটা না বললেও আমি বুঝতে পারছি। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, চেহারা হচ্ছে মনের আয়না। আপনি রাগ করেন, খুশি হন, এর একটা রিফ্লেকশন চেহারায় প্রতিফলিত হয়। তো আমি বুঝতে পারছি আপনারা খুবই খুশি হয়েছেন, কিন্তু সেই খুশির প্রকাশ, খুশির ইজহারটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয় নাই। আল্লাহর দরবারে সবসময় আমরা শুকরিয়া আদায় করব, জোরে সোরে, সমস্বরে, অন্তরের সবটুকু আবেগ, ভালোবাসা উজাড় করি, ঠিক কিনা বলুন? আসুন আমরা আল্লাহর দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মূলত এখানে হাজির হয়েছি মহাগ্রন্থ আল কোরআনকে জানার জন্য। আমরা এখানে হাজির হয়েছি বিশ্বনবী, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে জানার জন্য, তার বায়োগ্রাফিকে, তার জীবনালেখ্যকে জানার জন্য। আর এই কোরআনকে জানার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার জন্য আজ গোটা দুনিয়াব্যাপী হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে সকল মানুষের মাঝে আগ্রহ আগের তুলনায় অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে এই পৃথিবী চলছে আজ যে সমস্ত মতবাদের ভিত্তিতে, যে সমস্ত মতাদর্শের ভিত্তিতে, যে সমস্ত ধর্মের ভিত্তিতে, এই ধর্মগুলি, মতাদর্শগুলি, ইজমসগুলি দুনিয়ার মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। এজন্যই দুনিয়ার মানুষ আজ কোরআনকে জানার জন্য আগ্রহী হয়েছে, কোরআনকে জানতে চায়। এ বিশ্বের মানুষ আজকে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগ ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, কোরআন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আর একটা ভাগ তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে।
এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও মুসলমানদের মাঝে একটি বিরাট অংশ কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করছে, কোরআনুল কারীমের সাথে বিরোধিতা পোষণ করছে। তারা ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে বৈরিতা, শত্রুতা পোষণ করছে। ঠিক কিনা বলি? এর কারণ একদিকে অমুসলিমরা ইসলাম কবুল করছে, আবার অন্যদিকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের সাথে বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। এর কারণটা, এর কারণ মূলত কোরআনকে বুঝতে না পারা। কোরআনকে আমরা বুঝতে পারি নাই। আমরা যদি মুসলমানরা আমাদের কাছে যে সম্পদ রয়েছে, এই ওয়েলথ, কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে যদি আমরা মুসলমানরা সত্যিকার অর্থে বুঝতে পারতাম, what is Quran, what is the real meaning of Quranic verses, what is the significance of Quranic verses, what is the message of Quran, আমরা যদি সত্যিকার অর্থে এগুলো বুঝতে পারতাম, তো মুসলমানদেরকে বিভ্রান্ত করার সুযোগ দুনিয়ার বুকে কেউ পেত না। আজ আমাদের ভিতরে এমন একটি ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কোরআন তো গতানুগতিক একটা ধর্মগ্রন্থের নাম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গতানুগতিক ধর্মীয় নেতা। জোরে বলুন নাউযুবিল্লাহ। এর কোনটাই কি ঠিক? কোরআন, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তার মতো কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি, আমাদের ধর্মগ্রন্থ কোরআনের সাথে পৃথিবীর কোন ধর্মগ্রন্থের সামান্যতম কোনো তুলনা করা উচিত না। আসমান এবং জমিনের পার্থক্য যদি বলি সেটাও ভুল হবে, কোন তুলনাই চলে। এই পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মগ্রন্থগুলির মধ্যে ভুল তথ্য আছে বলে প্রমাণিত হয়েছে, কিন্তু কোরআন এমন একখানা কিতাব যার মধ্যে আজ পর্যন্ত কেউ কোনো ভুল তথ্য বের করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। কারণ এই পৃথিবীর কোন গ্রন্থের, কোন ধর্মগ্রন্থের কোন সংরক্ষক নাই, মুহাফেজ নাই, কিন্তু কোরআন সেক্ষেত্রে একমাত্র কিতাব, যেই কিতাবের একজন মুহাফেজ রয়েছেন, সংরক্ষণকারী রয়েছেন, তিনি হচ্ছেন এই কোরআনের রচয়িতা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। কোন ধর্ম গ্রন্থের রচয়িতা এই কথা বলতে পারে নাই যে এই গ্রন্থের মধ্যে কেউ কোনোদিন কোনো ভুল ঢুকাতে পারবে না, কারণ এই গ্রন্থের সংরক্ষণকারী আমি, হেফাজতকারী আমি। কিন্তু কোরআন বলেছে, বলেছি কিনা বলুন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। I have without any doubt sent down this Quran and I will assuredly guard it. এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর হেফাজতকারী কে? আল্লাহ। দেখুন, এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন আপনি হাফেজ পাবেন না। বাইবেলের একজন হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, জিন্দাবেস্তার একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না। কিন্তু কোরআন এমন কিতাব, যেই কিতাবের হাফেজ রয়েছে একজন নয়, দুজন নয়, কোটি কোটি হাফেজে কোরআন দুনিয়ার বুকে রয়েছে। সুবহানাল্লাহ। হাউ ইজ ইট পসিবল? কি করে সম্ভব হলো? যদি সম্ভব হতো বাইবেল হিফজ করা, তাহলে সারা দুনিয়ায় খ্রিস্টান পাদ্রীদের মধ্যে একজন হলেও পাদ্রী পাওয়া যেত, খ্রিস্টান ধর্মযাজক পাওয়া যেত, একজন হলেও যে গোটা বাইবেল মুখস্থ করেছে। It's impossible. Nobody can memorize it. পারলে তারা করত, কিন্তু কোরআন 6666টি আয়াতে কারিমা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত হিফজ করে সিনার মধ্যে আটকে রেখে দিচ্ছে। কি করে সম্ভব? কি করে সম্ভব?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই কোরআনকে হিফজ করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি। And I made the Quran easy to understand, easy to recite, easy to memorize. এই কোরআন হিফজ করা, স্মরণে রাখা, তেলাওয়াত করা সবকিছুই বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি। এজন্য এটা হিফজ করা সম্ভব। আর হিফজ করা সম্ভব বলেই এই কোরআনের মধ্যে কেউ কোনোদিন কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। এ হচ্ছে সেই কোরআন। মানব জীবনে এমন কোন সমস্যা নাই যা এই কোরআনের মাঝে না আছে। দুনিয়ার এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে কোরআনে আলোচনা না হয়েছে। সমস্ত ধর্মগ্রন্থগুলি দেখুন আপনি, গল্প গুজব দিয়ে ভরপুর। আর কোরআন মোস্ট সায়েন্টিফিক স্ক্রিপচার। কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারা বলেছে Quran will be regarded as an academy of science for the scientists. কোরআনকে বিজ্ঞানীদের জন্য একটা বিজ্ঞান গবেষণাগার বলা যায়। ওই মহাশূন্যে কি আছে কোরআনের মধ্যে বলে দেয়া আছে, সাগরের তলদেশে কি আছে কোরআনে তা বলে দেয়া আছে, জলে স্থলে অন্তরিক্ষে কোথায় কি আছে সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কোরআনের মধ্যে বলে দেয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন কোন সাধারণ কিতাব নয়, কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। আর কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তিনিও কোন সাধারণ ধর্মীয় নেতা নন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রদীপ্ত প্রজ্জ্বল এক অনির্বাণ শিখার সাথে তুলনা করেছেন, সিরাজাম মুনীরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোটা দুনিয়ার জন্য করুণার মূর্ত প্রতীক, রাহমাতুল লিল আলামিন। তিনি তো সেই মহান ব্যক্তিত্ব যার মর্যাদা এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি। আল্লাহর ক্রিয়েশন যেখানে যা কিছু আছে সকল কিছুর মাঝে সবচেয়ে বেশি মর্যাদা, ডিগনিটি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে কোনো দৃষ্টিকোণ থেকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার চেয়ে শ্রেষ্ঠতম, তার চেয়ে সফলতম ব্যক্তিত্ব এই পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজন কেউ নাই। সুবহানাল্লাহ। তিনি সফল। কোন ধর্মীয় নেতা সফলতার মুকুট পরে বিদায় নিতে পারেন নাই। তারা ধর্মের প্রবর্তক হয়েছেন, ধর্ম প্রবর্তন করেছেন, তারা নানা ধরনের কিতাব মানুষের সামনে উপস্থাপন করেছেন, কিন্তু তিনি যে কথা বলেছেন সেই কথা অক্ষরে অক্ষরে ইমপ্লিমেন্ট করতে পারেন নাই, এস্টাবলিশ করে দেখিয়ে যেতে পারেন নাই। এটা পেরেছেন কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় হাবিব তার কাল যে আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করেছিলেন, জমিন থেকে তিনি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে অশান্তি দূরীভূত করে দিয়েছিলেন। সব ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়া আসলেন সেই যুগের মানুষগুলো ছিল বর্বর, তারা ছিল অসভ্য, তারা ছিল কুসংস্কারাচ্ছন্ন, তারা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকটি বছরের ব্যবধানে এই অসভ্য জাতিটিকে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে উন্নত জাতি, মোস্ট সিভিলাইজড নেশনে পরিণত করে দিয়েছিলেন। কোন ধরনের মেসমারিজমের মাধ্যমে নয়, টেরোরিজমের মাধ্যমে নয়, ভাঙচুর সন্ত্রাসের মাধ্যমে নয়, বরং ওই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই যুগ ছিল এমন যুগ, নারী জাতি, মায়ের জাতি সবচেয়ে সম্মানিত। সেই নারী জাতির কোন সম্মান, ইজ্জত, মর্যাদা তাদের কাছে ছিল না।
নারী জাতি সেই যুগে ছিল পণ্য সামগ্রীর মতো, তরি তরকারির মতো, আসবাবপত্রের মতো। সেই যুগে নারীরা হাটে বাজারে বিক্রি হতো। আল্লাহর প্যারা হাবিব সেই যুগে নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা করলেন, নারীকে মর্যাদার উচ্চ আসনে আসীন করে দিলেন। এমন একটি সময় ছিল কন্যা সন্তানকে পর্যন্ত তারা সহ্য করতে পারত না। কন্যা সন্তান জন্ম নিলে সেই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় তারা মাটির নিচে পুঁতে রাখতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। নারী জাতি এত নিগৃহীত ছিল যে কন্যা সন্তানকে পর্যন্ত তারা অপয়া দুর্ভাগ্যের প্রতীক মনে করে পাহাড়ের উপরে উঠিয়ে নিয়ে যেত, পাহাড়ের সুউচ্চ শৃঙ্গ থেকে ধাক্কা মেরে ফেলে দিত। সেই যুগে আল্লাহর হাবিব কন্যা সন্তানকে পুত্র সন্তান থেকেও বেশি মর্যাদা দিয়েছিলেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজেও মাঝে মাঝে কোনো কোনো জায়গায় দেখা যায় বারবার কন্যা সন্তান হয় বলে মন খারাপ হয়ে যায়। আশ্চর্য কথা, বারবার কন্যা সন্তান জন্ম দেয়, সেই কারণে স্ত্রীকে গালমন্দ করে, মারপিট করে, তালাক দিয়ে দেয়, অথবা এই কারণে আবার বিয়ে করে। অথচ কন্যা সন্তানের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান থেকেও বেশি বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ঘরে একটি কন্যা সন্তান জন্মলাভ করে সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথায় হাত বোলাতে থাকেন আর বলতে থাকেন, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে, যে দিন শিখাবে, সৎ পাত্রস্থ করবে, এই তিনটি কাজের আঞ্জাম যে ব্যক্তি দিতে পারবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন কাজ, অনেক কঠিন ব্যাপার, কিন্তু নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেওয়া হয়েছে মাত্র 4টি কাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে আর আপন সতীত্বের হেফাজত করবে, এই 4টি কাজের আঞ্জাম যে ব্যক্তি দিতে পারবে, যে নারী দিতে পারবে, সেই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এভাবে করে নারীর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে, নারীর অর্থনৈতিক মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে মোহরানার মাধ্যমে। বিয়ের সময় বরকে টাকা পয়সা দিতে হবে, বাড়ি গাড়ি দিতে হবে, বিদেশে আসার ভিসার পয়সা দিতে হবে, প্লেনের টিকিট দিতে হবে। এই জাতীয় কোন সিস্টেম ইসলাম রাখে নাই। আমাদের সমাজে বিয়ের সময় বরপক্ষ নানা ধরনের বিরাট বিরাট অ্যামাউন্ট, বিরাট বিরাট ডিমান্ড তারা করে, ঠিক কিনা বলুন? হারাম। বরং ইসলাম এখানে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে মোহরানার মাধ্যমে। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, মোহরানাকে ফরজ রূপী দায়িত্ব হিসেবে আদায় করে দাও। এটা হচ্ছে নারীর অর্থনৈতিক অধিকার। এভাবে করে নারীকে মর্যাদার উচ্চ আসনে আসীন করেছে ইসলাম। সর্বোপরি মানুষকে মানুষের মর্যাদায় অধিষ্ঠিত করেছে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বদৌলতে এমন একটি সমাজ উপহার দিয়েছিলেন যেই সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, সন্ত্রাস সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। সমগ্র রাষ্ট্র জুড়ে, জনপদ জুড়ে শুধু বিরাজ করছিল শান্তি আর শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ উপহার দিয়েছিলেন। বছর পার হয়ে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগকৃত বিচারপতি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পার হয়ে গেছে, তিনি প্রধান বিচারপতির দায়িত্বে আসেন। অথচ পূর্ণ 1 বছরের ভিতরে একটি চুরির মামলা, একটি ডাকাতির মামলা কিংবা অন্য কোনো মামলা নিয়ে কেউ হাজির হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজের চিত্র দেখুন, পৃথিবীর যেদিকেই তাকান
হত্যা, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, জিঘাংসা, প্রতিহিংসা, মানুষে মানুষে ভেদাভেদ, রক্তারক্ত, যুদ্ধ বিগ্রহ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ আজকের এই বিশ্ব, আজকের এই অশান্ত বিশ্বে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে শান্তি। We want peace. Our expectation is peace. Our demand is peace. আমরা সবাই শান্তি চাই, কিন্তু সেই শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআনুল কারীমকে সঠিকভাবে বুঝতে না পারব এবং আমল না করতে পারব। ঠিক কিনা বলুন? আমরা কোরআনকে বুঝতে ভুল করেছি বলেই আজ মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন। আজকের পৃথিবীর সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত যে জাতি, সেই জাতির নাম মুসলমান। ডিভাস্টেটেড, অপ্রেসড, পেরিশড নেশন দুনিয়ার বুকে আজ কোনটি জিজ্ঞেস করলে সবাই বলবে মুসলমান। এর মূল কারণ কোরআনুল কারীম থেকে দূরে সরে যাওয়া। ডক্টর আল্লামা ইকবাল বলেছে, वो ज़माना में मुअज़्ज़ज़ थे, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खार बने हो, और तुम खार बने हो, तारिके कुरआन होकर। মুসলমানের তরেই তখন সে যুগ করত গর্ববোধ, কোরআন ছেড়ে এখন হয়েছ যুগ কলঙ্ক হায়বোধ। কবি বলছেন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মুসলমান জীবনের সকল ক্ষেত্রে মেনেছিল কোরআন, ততদিন পর্যন্ত ছিল এই পৃথিবীর মুসলমানদের মান, ইজ্জত এবং সম্মান। যখনই কোরআন থেকে সরে গিয়েছে, কোরআন থেকে সরে গিয়ে ম্যানমেড ইজমস, ম্যানমেড কালচারস, ম্যানমেড সিভিলাইজেশনস, এগুলোর কাছে যখন আমরা গিয়েছি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে যখন আমরা পছন্দ করে নিয়েছি আমাদের লাইফস্টাইল হিসেবে, তখন থেকেই মুসলমানদের অধঃপতনের ধারাটা শুরু হয়ে গিয়েছে। আমরা কোরআনুল কারীমকে তাবিজের মধ্যে নিয়েছি, কোরআন দিয়ে তাবিজ লিখছি, কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিচ্ছি, কোরআনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছি, কিন্তু কোরআন তাবিজের মধ্যে ঢোকার জন্য আসে না। ঠিক কিনা বলুন? তাবিজের মধ্যে ঢোকার জন্য কোরআন আসে না, মাদুলির মধ্যে বন্দী হবার জন্য কোরআন আসে না, মসজিদ মাদ্রাসার চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকার জন্য, কিংবা ওয়েল ডেকোরেটেড হয়ে শোকেজের মধ্যে শোপিস হয়ে থাকার জন্য কোরআন নাজিল হয় না। আমরা আজকে যারা কোরআনকে না চেনার কারণে কোরআনের সাথে আচরণ করছি, কোরআন দিয়ে তাবিজ লিখছি, ঝাড়ফুঁক দিচ্ছি, কোরআনকে বানিয়েছি জিন ভূত তারাবার কিতাব, এই কাজগুলি যারা করছি, কোরআনের সাথে আমরা বেয়াদবি করছি, কোরআনের অমর্যাদা করছি। এই উদ্দেশ্যে কোরআন নাজিল হয় না। একজন কবি, তিনি একটি কবিতা লিখেছেন, মাহের আল কাদরি তার নাম। তিনি তার কবিতার ভাষায় বলেছেন, কোরআন নিজেই যেন আজ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করছে, মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করছে, এই বলে অভিযোগ করছে। চাকু মে সাজায়া জাতা হু, আঁখু মে লাগায়া জাতা হু, তাকু মে सजाया जाता हूँ, ताकू में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, तावीज बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। जुज़दान हरीर और रेशम के और फूल सितारे चांदी के, रात्र की बारिश होती है, खुशबू में बसाया जाता हूँ। किस बज़्म में मेरी जिक्र नहीं, किस उर्स में मेरी धूम नहीं,
फिर भी मैं अकेला रहता हूँ मुझसा कोई मजलूम नहीं। কোরআন যেন আজ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন, মুসলমানেরা আমার সাথে কি আচরণ করছে শুনুন, কি ব্যবহার করছে শুনুন। মুসলমানেরা বাজার থেকে দামি ভেলভেটের কাপড় নিয়ে আসছে, রেশমের কাপড়, দামি দামি কাপড় কিনে আনছে, সেই কাপড় দিয়ে জুজদান বানাচ্ছে, গিলাফ বানাচ্ছে। আমাকে সেই কোরআন যেন বলছে, আমাকে সেই গিলাফের মধ্যে ঢুকাচ্ছে, এরপরে আমার উপরে আতরের বৃষ্টি তারা বর্ষণ করে দিচ্ছে, চারিদিক আতরের মৌ গন্ধে ভরপুর হয়ে যাচ্ছে। এরপর আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেলফের উপরে, তাকের উপরে রেখে দিচ্ছে, শোকেজের মধ্যে রেখে দিচ্ছে। কখনো বা সেখান থেকে বের করে আমার উপরে চুমু খাচ্ছে, আমাকে বুকে লাগাচ্ছে, কপালে লাগাচ্ছে, আমাকে দিয়ে তাবিজ বানাচ্ছে, ঝাড়ফুঁক দিচ্ছে। কিন্তু যে উদ্দেশ্যে আপনি আমাকে নাজিল করেছেন সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ আর মুসলমানেরা যাচ্ছে না। এভাবে এই দুনিয়ার মুসলমান আমাকে সবচেয়ে বেশি অত্যাচারিত মাজলুম কিতাবে পরিণত করেছে। এভাবে করে কোরআন যেন আজ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করছে, অভিযোগ করছে, মামলা দায়ের করছে। কোরআন এই উদ্দেশ্যে নাজিল হয় নাই, বরং কোরআন নাজিল হয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা দুনিয়া পরিচালনার জন্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছিলেন যে কোরআন দিয়ে গোটা বিশ্ব পরিচালনা সম্ভব এবং একমাত্র কোরআনই পারে সন্ত্রাসবাদ দূর করতে, একমাত্র কোরআনই পারে অশান্তি দূরীভূত করে দিতে, একমাত্র কোরআনই পারে মানুষের জীবনে সত্যিকারের স্বস্তি সমৃদ্ধি এনে দিতে, একমাত্র কোরআনই পারে আখিরাতে নাজাতের গ্যারান্টি দিতে। এই কথাটি শুধুমাত্র আমরা মুসলমানরা নই, বরং অমুসলিমরা পর্যন্ত স্বীকার করছে। যে কোনো দৃষ্টিকোণ থেকে এই দুনিয়ার সবচেয়ে সফলতম ব্যক্তিত্বের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মাইকেল এইচ হার্ট, তিনি যে গ্রন্থটি লিখেছেন The 100, a ranking of the most influential persons in history, এই গ্রন্থে তিনি দুনিয়ার নাম করা নামজাদা মনীষীদের মাঝ থেকে 100 জনকে বাছাই করে তাদের জীবনী লিখেছেন। আপনাদের প্রত্যেকের ঘরেই, প্রত্যেকের কালেকশনে বইটি আছে। এই গ্রন্থে মাইকেল এইচ হার্ট এই মনীষীদের যে তালিকা করলেন, এই তালিকায় সবার শীর্ষে 1 নম্বরে যার স্থান দিয়েছেন, তিনি তো কোনো হিন্দু নন, তিনি কোনো বৌদ্ধ নন, তিনি মাইকেল এইচ হার্টের বংশোদ্ভূত কোনো খ্রিস্টানও নন, তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে তাকে জায়গা দিতে বাধ্য হয়েছেন তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে প্রথম প্যারাতেই লিখেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ to lead the rest of the most influential persons in history may surprise some readers or may question by others, but he was the only man in history who was supremely successful. একজন অমুসলিম মনীষী, অমুসলিম হিস্টোরিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কমেন্ট করেছেন, যুগান্তকারী কমেন্ট করেছেন। অমুসলিমরা দলে দলে ইসলাম কবুল করছে, বিশ্বের দেশে দেশে, আমেরিকায়, ইউরোপে মুসলমানদের সংখ্যা বেড়েই চলেছে। অমুসলিমরা দলে দলে তাদের ধর্ম ছেড়ে ইসলাম কবুল করছে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা যারা প্রবাসী এখানে বসবাস করছেন, ওল্ডহাম, রসডেল, ব্র্যাডফোর্ড, ম্যানচেস্টার, বিভিন্ন জায়গায়, গ্রেট ব্রিটেনে আপনারা যারা বসবাস করছেন, আপনাদেরকে দেখে, আপনাদের ইসলামিক লাইফস্টাইল দেখে অসংখ্য অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। যদি বলুন আলহামদুলিল্লাহ। কারণ তারা পাশাপাশি দেখতে পাচ্ছে আপনাদের লাইফস্টাইল আর ওদের লাইফস্টাইল। ওরা দেখছে ওদের পারিবারিক জীবনে শান্তি নাই, বিয়ে করেছে, বউ 1 বছর তো দূরের কথা, 4 মাস 5 বছর থাকে। আর দেখে মুসলমানদের ঘরে বিয়ে করেছে একজন, সারাটা জীবন এক মহিলা নিয়ে পার করে দেয়। সুবহানাল্লাহ। ওরা অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব? ওদের সন্তানেরা ওদের পিতামাতাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, পিতামাতার সামনেই যা খুশি তাই করে বেড়ায়। আমাদের সমাজে, মুসলিম সমাজে
বাংলাদেশিদের পরিবারগুলোতে ছেলে মেয়েরা পিতামাতাকে সম্মান করে, ইজ্জত করে, মর্যাদা করে, ঠিক কিনা বলুন? কত সম্মান করে পিতামাতা। নিজের ঘরে নিজেদের থাকার জায়গা হয় না, অ্যাকোমোডেশন নিজেদেরই ঠিক মতো হয় না, তারপরও দেশে থেকে বাবা মাকে এনে নিজেদের জায়গা সংকুলান হয় না, বাবা মার জন্য জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। নিজেরা কষ্ট করে থাকে, বাবা মার জন্য ঘর বানিয়ে দেয়। যারা আনতে পারে না, বাড়িতে হয়তো টিনের ঘর ছিল, বিল্ডিং বানিয়ে দেয়। আর ওয়েস্টার্ন সোসাইটিতে কি কালচার? তারা দেখে পিতামাতা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন এই সন্তানেরা পিতামাতাকে বার্ডেন মনে করে, বোঝা মনে করে, এবং তাদেরকে ধরে ধরে কোথায় রেখে আসে? হোম, কেয়ার হোম। আমেরিকাতে নাম দিয়েছে কি এল্ডার সিটিজেন হোম, আবার কোথাও বলে ওল্ড হোম। বাংলাদেশে কালচার শুরু হয়ে গিয়েছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাদের আশ্রমে, সেখানে তাদেরকে রেখে আসে। পিতামাতা তাদের কাছে তখন বোঝা হয়ে যায়, পিতামাতা বোঝা হয়ে যায় তাদের কাছে। বছর পার হয়ে যায়, পিতামাতার খোঁজ খবর নেয় না। আমি আমেরিকাতে একজনের কাছে শুনেছিলাম যে এক লোক তার মাকে রেখে এসে, বুড়ি হয়ে গিয়েছে, বাপ মারা গেছে, বাপ কোথায় খবর নেই, মা ছিল বৃদ্ধা, কি করবে, মাকে সহ্য করতে পারে না, মা ঘরে আছে, বউও তাকে সহ্য করতে পারে না, বলে তোমার মার জন্য আমার অনেক অসুবিধা হয়, ওকে ওল্ড হোমে রেখে আসো। শেষে মাকে ওল্ড হোমে রেখে এসেছে। সেই যে 1 বছর পার হয়ে গেছে, মাকে ওল্ড হোমে রেখে এসছে, কোনো খোঁজ খবর নাই, মনেই পড়ে নাই মায়ের। শেষমেশ মাদার্স ডে যেটা তারা পালন করে, মাদার্স ডে, এই মাদার্স ডে তে মায়ের কথা মনে পড়ে গেল। যাহারে আমারও তো মা আছে, মাকে তো অমুক শহরের ওল্ড হোমে রেখে এসেছি, যাই আজকে একটু মাকে দেখে আসি। মাকে দেখতে গেছি, গিয়ে মায়ের কথা জিজ্ঞেস করলো, তো অফিস তার মায়ের নাম বলাতে চিনতে পারছি না, বললো যে আমি 1 বছর আগে অমুক তারিখে আমার মাকে এখানে রেখে গিয়েছিলাম। রেজিস্টার খাতা, রেজিস্টার বুক উল্টে পাল্টে দেখে বলল যে ঠিকই তুমি তোমার মাকে রেখে গিয়েছিলে, কিন্তু কোনো খোঁজ খবর তো রাখো নাই, তোমার মা তুমি রেখে যাওয়ার 2-3 মাস পরেই মারা গেছে। তাকে অমুক গ্রেভিয়ার্ডে রেখে আসা হয়েছে, সেখানে গিয়ে তাকে মাদার্স ডে উইশ করে আসো। এই হচ্ছে এদের কালচার। ওরা দেখতে পাচ্ছে মুসলিম সমাজে ইসলামী আদর্শ যারা অনুসরণ করে, তারা পিতামাতাকে কত সম্মান করে। এগুলো দেখে কোরআন পড়ে ইসলামের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। এই ইউরোপে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। Before 100 years there was only one mosque in Great Britain named Waukee Mosque probably. সেই ইংল্যান্ডে এখন কয়েক হাজার মসজিদ আছে, ঠিক কিনা বলুন? আপনারাই করেছেন। এই মসজিদ নির্মাণ হয়েছে, ইসলামিক সেন্টার হচ্ছে, ইসলামের প্রচার প্রসার আগের তুলনায় অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ যেটা, ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো, ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, মুসলমানদের মাঝে একটি অংশ তারা কোরআনকে বুঝতে না পেরে, ইসলামকে বুঝতে না পেরে, ইসলামের সাথে সম্পৃক্ত হওয়া তো দূরের কথা, ইসলামের সাথে বৈরিতা পোষণ করছে, শত্রুতা পোষণ করছে, ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, এই পাশ্চাত্য সভ্যতার অনুসরণ যারা করছেন, যারা মনে করছেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনে শান্তি আছে, কিংবা কোনো মতবাদে মার্কসিজমে, লেনিনিজমে শান্তি আছে, কমিউনিজমে, সোশ্যালিজমে, ন্যাশনালিজমে, মোনার্কিজমে, সেকুলারিজমে শান্তি আছে বলে যারা মনে করছেন, অবশ্যই ভুল করছেন। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং সেই অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। কোরআনুল কারীমের প্রতিটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী নিজে চলা, আহলো আয়ালকে চালানোর তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের প্রতি রহম করুন। যারা প্রবাসে রয়েছেন, অনেক কষ্ট আপনারা করছেন,
অনেক কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হালাল রুজিতে আরো বরকত দান করুন, সবাই বলি আমিন। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ এবং সুন্দর ইসলামী জীবন যাপনের তৌফিক দান করুন। আমি আমার আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করছি না। আমার ফিরতে হবে লন্ডনে, আগামীকাল সকালে আমার ফ্লাইট। আমি আসলে ইংল্যান্ডে এসেছি খুবই অল্প সময় নিয়ে। আমার মূল সফরটা ছিল আমেরিকায়, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার আমন্ত্রণে। আমেরিকায় 3 সপ্তাহ সফর করে দেশে ফেরার পথে একটা স্টপ ওভার নিয়েছি। যেখানে আমাদের ভাইরা যারা আছেন, নোমান ভাই, বদরুল ভাই, নান্নু ভাই, ফারুক ভাই, তাদের আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। এই ওল্ডহামে আমার আব্বা বহুবার এসেছে। এই ওল্ডহামে আমার আব্বার অনেক স্মৃতি, আমি তাদের দাওয়াতটাকে উপেক্ষা করতে পারিনি। যদিও কালকে সকালে আমার ফ্লাইট, তারপরে আমি এসেছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আমার আব্বার জন্য। আমি জানি আপনারা আমার আব্বাকে প্রাণ দিয়ে ভালোবাসেন এবং আপনাদের অন্তরের কোন জায়গায় তার অবস্থান সেটাও আমি জানি। দোয়া চাওয়ার প্রয়োজন নাই, বরং আপনারা যে প্রতিটা মুহূর্তে তার জন্য দোয়া করেন সেটি অনুভব করুন। তারপরও সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া কামনা করব। আজ শুধুমাত্র কোরআনের খেদমত করার কারণে, শুধুমাত্র আল্লাহর দ্বীনের খেদমত করার কারণে আজ তিনি কারাগারের 4 দেয়ালে বন্দী হয়ে আছেন দীর্ঘ 2 বছর। তার উপরে নানা ধরনের অপবাদ অভিযোগের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, মামলার পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ 2টি বছর যাবৎ পুরা রাষ্ট্র যন্ত্র চেষ্টা করেও একটি অভিযোগও তারা প্রমাণ করতে পারে নাই। তারপরও তারা বিচার নামক প্রহসনের নাটক চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করব, আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। সব ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জালকে ছিন্ন করে কোরআনুল কারীমের এই মহান খাদেমকে আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন কোরআনের খেদমতের জন্য মুক্ত বিহঙ্গের মতো সারা দুনিয়াব্যাপী কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। এই দোয়া আপনাদের সকলের কাছে কামনা করছি। আর অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, যেটা পরিচালকের মাধ্যমে জেনেছি। আপনারা যদি কোনো বিষয়ে কিছু আপনাদের জানার থাকে, আপনারা প্রশ্ন করলে আমি সে বিষয়ে উত্তর দিতে চেষ্টা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। তারপরে আমরা মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। যারা প্রশ্ন আছে বসেন, বসি বলেন। আমি জানতে চাচ্ছি আপনার আব্বাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হচ্ছে কিনা বা হয়েছে কিনা? যে আমাদের এক ভাই জিজ্ঞেস করেছে যে আপনার আব্বাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা বা হচ্ছে কিনা। তো যেটা ভালো সেটা তো বলতেই হবে, খারাপের বিরোধিতা করতে হবে। আলহামদুলিল্লাহ আমার আব্বাকে গ্রেফতার করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত শারীরিকভাবে কখনোই কোনো নির্যাতন করে নেই, বরং পুলিশ প্রশাসন তাদের যতটুকু সম্ভব সম্মান প্রদর্শন করার এটা তারা করছে। যদিও তাদের উপরে কি নির্দেশ রয়েছে জানি না, কিন্তু আজ পর্যন্ত কোনো পুলিশ কোনো ধরনের খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, এমনকি কোনো গালমন্দ করা, এটা পর্যন্ত অন্তত আমার আব্বার সাথে করে নেই। আল্লাহ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখুন। সকলে বর্তমানে যে কেসের লাস্টে আছে অবস্থাটা কি? এই যে লাস্টে যে পুলিশ অফিসার, যে পুলিশ তদন্ত কর্মকর্তা যে আপনার জবানবন্দি, জি, ওইটা কি শেষ হয়ে গেছে? অবস্থাটা কি বর্তমানে কেসের লাস্ট অবস্থা? শওকত ভাই ম্যানচেস্টার থেকে এসেছেন, উনি জানতে চাচ্ছেন যে কেসের সর্বশেষ পরিস্থিতি কি। বর্তমানে আপনারা জানেন যে আমার আব্বার বিরুদ্ধে 64 জন সাক্ষী, তারা 64 জন সাক্ষীর নাম আদালতে জমা দিয়েছিল 2 বছর আগে। কিন্তু এই 2 বছরে তারা মাত্র 20 জন সাক্ষীকে আদালতে তারা হাজির করতে পেরেছে। এবং এই যে 20 জন সাক্ষীকে আদালতে হাজির করেছে, এই 20 জন সাক্ষী
এটা যদি গ্রেট ব্রিটেনে এরকম কোনো বিচার হতো, আমেরিকায় যদি এরকম কোনো বিচার হতো, এই সাক্ষীরা আদালতে ঢোকারই সুযোগ পেত না। কারণ সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদানের যে যোগ্যতা, যে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতাই তাদের নাই। আদালতে যদি প্রমাণিত হয় যে একজন সাক্ষী কনভিক্টেড, সে কোনো কারণে আদালতে তার নামে মামলা হয়েছিল, তাহলে সেই ব্যক্তি সে মিথ্যাবাদী, প্রতারক, তাহলে তার সাক্ষ্য আদালত গ্রহণ করে না। এই ব্রিটেনেও তার সাক্ষ্য আদালতে গ্রহণ করে না। কিন্তু দুঃখজনক সত্য, আমাদের আদালতে 64 জন সাক্ষীর মধ্যে যে 20 জন সাক্ষীকে হাজির করছে, তাদের পরিচয় আশা করি আপনারা সবাই জানেন। তাদের পরিচয় কি? চোর ডাকাত। এই 20 জন সাক্ষীর অধিকাংশই গরু চোর, মুরগি চোর, কলা চোর, তারপরে এই ডিম চোর। আশ্চর্য কথা, এই সমস্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামি, স্ত্রী হত্যা প্রচেষ্টা মামলার আসামি, বউয়ের গলার ছুরি চালানো মামলার আসামি, যৌতুক মামলার আসামি, এই সমস্ত সমাজের নিকৃষ্টতম লোকদেরকে সাক্ষী বানিয়ে, সাক্ষী হিসাবে তাদেরকে টাকা পয়সা প্রলোভন দেখিয়ে, তাদের উপরে চাপ সৃষ্টি করে, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে আদালতে হাজির করেছে। এর মধ্যে আবার 2-1 জনের কথা বলেছে যে তারা নাকি মুক্তিযোদ্ধা। এরপরে তারা আদালতে দাঁড়িয়ে বলেছে সাক্ষীরা যে আমি একজন মুক্তিযোদ্ধা, অথচ আমাদের কাছে খবর ছিল যে সে মুক্তিযোদ্ধা না। আমাদের আইনজীবীরা যখন তাকে জেরা করেছে, ক্রস এক্সামিন যখন করেছে, তখন সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে সে আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। সে তখন বলছে যে স্যার, আমি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, এই আদালতে সাক্ষী দিতে আসার আগে আমাদের এমপি সাহেব আমাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়েছে। এভাবে করে ভুয়া চোর ডাকাতদেরকে, ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে চোর ডাকাতদেরকে, লুটেরা, প্রতারক, মিথ্যাবাদীদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে আদালতে হাজির করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। এভাবে করে 20 জন সাক্ষী তারা হাজির করতে পেরেছে, বাকি 44 জন সাক্ষী তারা হাজির করতে পারে না। তারা বলছে তারা নাকি কেউ মারা গেছে, কেউ হারিয়ে গেছে, কেউ কারো কোনো খোঁজ খবর নাই, ট্রেসলেস, মিসিং, দিস এন্ড দ্যাট। অথচ ঢাকার বড় বড় ইলেকট্রনিক এবং ভিজুয়াল মিডিয়া তারা পিরোজপুরে গিয়ে ওই যে সমস্ত সাক্ষীদের কথা বলছে যে তারা মারা গেছে, অসুস্থ, আসতে পারতেছে না, তাদের সাথে গিয়ে দেখা করেছে এবং তাদের সাক্ষাৎকার নিয়ে এসেছে। ওই সমস্ত সাক্ষীরা বলেছে আমরা কেউ মারা যায়নি, আমরা জীবিতই আছি, পালিয়েও যাই নাই, পিরোজপুরে আছি। আমরা সাইদি সাহেবের মতো এরকম একজন বুজুর্গ আলেমের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে রাজি হই নাই কোনোভাবেই, যার কারণে আদালতে আমাদেরকে পলাতক দেখানো হচ্ছে, আমাদেরকে অসুস্থ দেখানো হচ্ছে। এভাবে করে প্রসিকিউশন, সরকার পক্ষ মহামান্য আদালতকে বিভ্রান্ত করছে। 44 জন সাক্ষীকে তারা আনতে পারছে না। শেষ পর্যন্ত তারা আবদার জানিয়েছে ওই 44 জন সাক্ষীর জবানবন্দিকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করার জন্য। ওই আদালত সেটা গ্রহণ করেছে, যে যেখানে সাক্ষীর কোনো বক্তব্যের কোনো গ্যারান্টি নাই, যেটা ওই সাক্ষীর বক্তব্য, সাক্ষীর কোনো সাইন সিগনেচার পর্যন্ত নাই, এটি ওই ইনভেস্টিগেশন অফিসার যে আইও, তদন্ত কর্মকর্তা, তার নিজের বানানো কথাগুলোকে তারা সাক্ষ্য হিসাবে গ্রহণ করেছে। এবং এখন সেখানে সর্বশেষ পরিস্থিতি যেটা, সেখানে তদন্ত কর্মকর্তার জেরা চলছে। এবং প্রতিদিন আপনারা ইন্টারনেটের মাধ্যমে যারা দেখেন ভালো কথা, যারা দেখেন না আমি অনুরোধ জানাবো, দৈনিক সংগ্রাম, আমার দেশ, নয়া দিগন্ত, এই 3টা পত্রিকায় রেগুলার এই কথাগুলো আসছে, জেরা জবানবন্দিগুলো আসছে। আপনারা দেখবেন যে আইওকে যত প্রশ্ন করা হচ্ছে, কোনো প্রশ্নের সদুত্তর সে দিতে পারছে না। এবং এতদিন ধরে এই 20 জন সাক্ষী দিয়ে যে মিথ্যা কথা বলিয়েছে, সেটা তার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়ে যাচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শওকত ভাইয়ের প্রশ্নের উত্তর শেষ করব। যে কিছুদিন আগে এই আইও একটা ওয়েবসাইটের উদাহরণ দিয়েছিল। এক্সাম্পল একটা বলেছিল যে সাইদি সাহেব সম্পর্কে কিছু তথ্য আমি পেয়েছি অমুক ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটের নাম বলল। তো এর পরের দিন আমাদের আইনজীবী আদালতে ওই আইওকে জিজ্ঞেস করলো যে আপনি যে ওয়েবসাইটের কথা বললেন, এই ওয়েবসাইটটা তো আমেরিকার নিউ জার্সি স্টেটের কিয়ান ইউনিভার্সিটির একটা ইন্টারনাল ওয়েবসাইট, আমরা তো সার্চ করে দেখলাম,
যে সেখানে ওই ইউনিভার্সিটি ভর্তির নিয়মাবলী, তারপরে কত কি ফি লাগবে না লাগবে, ইউনিভার্সিটি কারিকুলাম, এইসব তথ্য সাইদি সাহেবের খবর তো দূরের কথা, ওটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বর্ণ তো সেখানে নাই। আপনি তো সম্পূর্ণ মিথ্যাচার করেছেন, সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে, সে এই কথা কোনো সদুত্তর দিতে পারে নাই। এভাবে করে আদালতে বর্তমানে জেরা হচ্ছে আইন। আজকেরও রিপোর্ট দেখে আসলাম, মৌলানা নোমান ভাইয়ের বাসায় ইন্টারনেটে দেখে আসলাম, আজকেও যে জেরা করা হয়েছে কোনো প্রশ্নের জবাব দিতে পারে নাই। ব্যারিস্টার রাজ্জাক সাহেব শেষ পর্যন্ত তাকে প্রতারক এবং মিথ্যাবাদী বলে ভর্ৎসনা করেছে কোর্টে এই আয়োগ। তো এইভাবে করে বিচার নামক প্রহসন চলছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মাকড়সার জালের মতো এগুলো ছিন্ন ভিন্ন করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা পারিবারিক সময় দেখা সাক্ষাৎ করতে পারেন কি মাসের মধ্যে? জি, একজন মুরব্বী জিজ্ঞেস করেছেন যে আব্বার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি কিনা। কারা বিধি অনুযায়ী সাক্ষাতের নিয়ম হলো সপ্তাহে একদিন, ওয়ান্স ইন এ উইক ফর হাফ এন আওয়ার। পরিবারের 5 জন সদস্য একসাথে আমরা আব্বার সাথে সাক্ষাৎ করতে পারি, এটাই হচ্ছে নিয়ম। আধা ঘন্টা আর কি, সপ্তাহে আধা ঘন্টা। তো আধা ঘন্টা যে সাক্ষাতে যায়, আধা ঘন্টা তো আসলে চোখের পলকে চলে যায়, মানে সপ্তাহের মতো সময়টা পার হয়ে যায়। তবে আদালতে যে প্রতিদিন আনা নেওয়া করে, তখন কিছুটা কাছাকাছি যাওয়ার সুযোগ হয়, দু একটা কথাবার্তা বলার সুযোগ। আচ্ছা, আমার কথা জানতে চাইছি যে এই যে বিচারক যারা আছে ওরা তো, ওদের থেকে তো নিরপেক্ষ কোনো জাজমেন্ট আশা করা যায়, কতটুকু আশা? নিরপেক্ষ জাজমেন্ট আশা করা তো প্রশ্নই আসে না। এটা এই জন্য প্রশ্ন আসে না, আমি বিচারপতির কথা দিয়ে উত্তরটা দিব যে বিচারপতি নিজে বলছে যে আমরা এখানে কি বলছে কথাটা, ন্যায় বিচার করতে বসলে। বিচারপতি নিজে বলছে, আমাদের লয়ার তাজুল ইসলাম যখন একটা কথার প্রেক্ষিতে বললেন যে মাননীয় আদালত, আপনি যে এভাবে করে আমাদেরকে কথা বলতে দিচ্ছেন না, প্রসিকিউশনের কথা শুনছেন, আমাদের কথা শুনছেন না, এর মাধ্যমে তো আমরা ন্যায় বিচার পাবো না। তো উনি তখন সাথে সাথেই বললেন যে আমরা তো এখানে ন্যায় বিচার করতে বসি না, আমরা তো ন্যায় বিচার করবো না। যে বিচারপতি বলে যে আমরা ন্যায় বিচার করবো না, জাস্টিস করবো না, সেই বিচারপতির কাছ থেকে কি ন্যায় বিচার আশা করে? আর যে বিচারপতি নিজেই বায়াসড, যে নিজে একটা দলীয় নেতা, যে বিচারপতি এর আগে এই জাতীয় বিচার কার্যক্রমের সাথে জড়িত ছিল, সেই বিচারপতির দ্বারা ন্যায় বিচার তো দূরের কথা, এর ধারে কাছেও কিছু আশা করা যায়। একটা বিচার কি করবে তারা, সেগুলো তাদের সব প্রি প্ল্যান, প্রি রিটেন, সবকিছু তাদের রেডি করা। এটা একটা স্টেজ ড্রামা চলছে আমি মনে করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে বাংলা বেতার রেডিও এবং বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, এখান থেকে ট্রাইব্যুনাল কোনো একটা তথ্য এখন জানে না, তারা এইটিএন বাংলা থেকে আনছে। এইটিএন বাংলার জন্ম হচ্ছে 20 বছর আগে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি বাংলাদেশ টেলিভিশন থেকে তারা কিছু তথ্য আনতো, স্বাধীনতার সংগ্রাম কি হয়েছে, হয়তো বা কিছু বিশ্বাসযোগ্য থাকতো রেডিওতে, বেতার থেকে। আমাদের দেশের 2টা প্রতিষ্ঠান দেখা সত্ত্বেও তারা এইটিএন বাংলা থেকে যেটার জন্ম কয়েক বছর আগে সেখান তথ্য আনছিল। জি, বুঝতে পেরেছি। এইটিএন বাংলাটা একটা প্রতারণা করছে জাতিকে এবং বাংলাদেশের বিরুদ্ধে। মানে যারা এই ট্রাইব্যুনাল যারা পরিচালনা করছে, নাটক যারা করছে, তাদের পেইড এজেন্ট হিসেবে এইটিএন বাংলা কাজ করছে। হ্যাঁ, তারা, আমি আপনার সাথে এইটিএন বাংলার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা উচিত এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটিএন বাংলা এই কাজগুলি করছে। এই এটিএন বাংলা যখন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, আমার আব্বা যখন এমপি ছিলেন, তখন এটিএন বাংলার মালিক মাহফুজুর রহমান নিজে আমার আব্বার সাথে বাসায় গিয়ে কথা বলেছেন, টেলিফোনে কথা বলেছেন, বলে আমার আব্বাকে রাজি করিয়েছেন এটিএন বাংলায় প্রশ্নোত্তর পর্ব পরিচালনার জন্য। এবং একটানা 5 বছর আব্বা এটিএন বাংলায় কোরআনের তাফসীর করেছেন এবং সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং যখনই পট পরিবর্তন হয়ে গিয়েছে, তখনই তাদের এই এটিএন বাংলার কাছেই আমার আব্বা রাজাকার হয়ে গেছে।
এখন তারা এই টাকা পয়সার বিনিময়ে লোকদের কাছ থেকে মিথ্যা সাক্ষী নিয়ে তারা ওই আদালতকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং তার আপনি যেটা বলেছেন যে 71 সালের যদি চিত্র তারা তুলে ধরতো বিটিভির মাধ্যমে, বিটিভি কেন, এ পর্যন্ত তারা যত তথ্য উপাত্ত হাজির করেছে আদালতে, 71 সালের যত তথ্য উপাত্ত হাজির করেছে, যত পত্রিকা কাটিং হাজির করেছে, 80 সালের আগ পর্যন্ত কোনো পত্র পত্রিকা, কোনো ভিজুয়াল মিডিয়া, কোনো কিছু কোনো জায়গা থেকে আমার আব্বার নাম উদ্ধার করতে পারে না। কারণ সেই সময় আমার আব্বা 71-এ কোনো দলের নেতা তো দূরের কথা, সদস্য তো দূরের কথা, 71-এ আমার আব্বা কোনো রাজনৈতিক দলের সমর্থক পর্যন্ত ছিলেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা তো মানে দূরতম সম্পর্ক আমার আব্বার এই সমস্ত অপরাধের সাথে ছিল। এটিএন বাংলার যখন এগুলো প্রচারিত হয়েছে তখন আমরা প্রতিবাদ দিয়েছি, তারা খবরের মাধ্যমে প্রকাশ করেছে। আর মামলার কথা যেটি বললেন যে এর আগে যতবারই আমার আব্বার বিরুদ্ধে জাতীয় কথা বলা হয়েছে, আপনারা জানেন যে প্রত্যেকবারই আমার আব্বা এর প্রতিবাদ করেছেন এবং পত্রপত্রিকার কোনো পত্রিকার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। যে আর কোনো প্রশ্ন শেষ করতে হবে? আপনি তো এখন ইউরোপ আমেরিকা সফর করে চলে যাচ্ছেন, অথচ আপনার আব্বার এই যে 64 জন সাক্ষী ছিল, সব সাক্ষী মনে করেন তারা 20 জনের মতো সাক্ষী আনছে, আর তাদেরকে আনতে পারে না। আজকে নিউজে দেখলাম চ্যানেল আইতে তারা পারে না, এই জন্য দেশটার মৌদুদ এবং জমিউদ্দিন সরকার আব্দুল সাহেবের সাথে ওনারা এই ট্রাইব্যুনালে ওনারা ছিলেন, ওনার প্রতি কথা বলছেন যে যদি ওরা না সাক্ষীদেরকে যখন আনতে পারে নাই, সাক্ষীদেরকে না রেখে তো বেড়া না করে এটা আইন দেওয়া যায় না, তারা এটা করছে। এই প্রসিকিউশন আবার উল্টো জবাব দিয়েছে, আমি সেদিকে যাবো না। আমি বলতে চাচ্ছি এইসব ভ্রষ্টাচারের বিরুদ্ধে আপনি তো এই সাইসাব তো এই সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অনেক ইসলাম বিশ্ব যে দেশের সাথে ওনার ভালো একটা রিলেশনশিপ ছিল, এমনকি উনি সৌদি আরবের বাচ্চার মেহমান হিসাবেও ওখানে গিয়েছে, দুই-তিন মাস আগেও গিয়েছে। সুতরাং আপনি মধ্যপ্রাচ্যের ইসলাম বিশ্ব তথা আমি বলতে চাচ্ছি যে সৌদি আরবের মতো দেশে অথবা ইউরোপ আমেরিকাতে আপনার আপনার বিরুদ্ধে যে এসব বিকাচার হচ্ছে, এগুলার বিষয়ে আপনি কোনো বড় যারা ছিলেন মনে করেন এইসব দেশের যে প্রজাতন্ত্র আছে ওদের সাথে কি আপনি কোনো যোগাযোগ করে আপনার আব্বার সম্পর্কে যে সব বিকাচার হচ্ছে, একটা জুলুম করা হচ্ছে, আপনি কি তাদেরকে কি কিছু বলছেন? আপনার কি পারিবারিকভাবে অথবা পারিবারিকভাবে, সাংগঠনিকভাবে নানাভাবেই চেষ্টা চলছে। তাহলে কেন ওরা কেন বাংলাদেশের মতো দেশে এই প্রশ্নটা তাদেরকে রিলেটেড আই করতে চাই আমরা আন্তর্জাতিক আদালতে